Hello everyone, welcome back to our channel. আজকে ব্লগটায় জামাই ষষ্ঠী স্পেশাল তেমন কিছুই না, জাস্ট বাড়িতে টুকটাক খাওয়া দাওয়া অ্যান্ড দেন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বাইরে গেছিলাম। তো সকালবেলা জামাই ষষ্ঠীর দিনে মা যেরকম আশীর্বাদ করে ওকে সেইভাবেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল, আর মাও সেই সব জিনিস রেডি করছিল যাতে ওকে তাড়াতাড়ি আশীর্বাদ করে আমরা দুপুরবেলা লাঞ্চে বাইরে কোথাও সবাই মিলে যেতে পারি। তো খাওয়া দাওয়ার আগেই দুজনকে যেই গিফট দেওয়া সেটা দিয়ে দেওয়া হলো। মাকে একটা ভালো সুন্দর শাড়ি দেখে দিয়েছিল, মা ওকে একটা পাঞ্জাবি সেট দিয়েছিল যেটা দুজনের খুব পছন্দ হয়েছিল। আর দেন তাড়াতাড়ি করে ওই ফল আর নানান ধরনের যা সব অ্যারেঞ্জমেন্ট ছিল টুকটাক সেসব খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম 6 বালিগঞ্জ প্লেসে, যেখানে আমাদের বুকিং ছিল। কিন্তু বুক করে আসা সত্ত্বেও আমাদের এখানে জায়গা দেওয়া হয়নি, তাই জন্য আমরা আর ওয়েট না করে চলে গেছিলাম সোনারগাঁওতে এসে তো ডেফিনেটলি এখানে খুবই ভালো লাগছিল, কারণ প্রথমেই ওনারা আমাদের খুব ভালো করে গ্রিট করেছিল। আর আমরা সবাই একটা সেটেলড হয়ে বসলাম, বিকজ ওখানে আমরা রিচ করার পর যে ব্যবহারটা পেয়েছিলাম সেটার জন্য সবারই একটু বাজে লাগছিল। এখানে এসে সবার আগে আমরা বসে মেনুতে কী আছে সেটাই দেখছিলাম। এখানে এসে ফার্স্টেই আমরা অর্ডার করে দিয়েছিলাম জামাই ষষ্ঠীর আমিষ থালি, যেখানে আমাদের ফার্স্টে দেওয়া হয়েছিল গন্ধরাজ লেবুর ঘোল। আমি ভিডিওতে সেটা নিতে ভুলে গেছিলাম। আর দেন আমাদের স্টার্টারটা আর মেন কোর্স সবই একসঙ্গে দেওয়া হয়েছিল, কারণ আমরা থালি অর্ডার করেছিলাম। থালিতে ছিল ঝুরি আলু ভাজা, বিটরুট চিনাবাদাম কাটলেট, মাছের চপ, মুরগির মাংস, পার্শে মাছের ঝাল, মাটন কষা, সোনা মুগ ডাল, পটলের দোরমা, ডালের কচুরি, বাসন্তী পোলাও, টমেটো আমসত্ত্বের চাটনি, ক্ষীরের কচুরি, চমচম, ভাপা মিষ্টি দই। আর শেষ পাতে কিন্তু আমাদের পান দেওয়া হয়েছিল। খাওয়াটা খুবই ভালো ছিল অ্যাজ এক্সপেক্টেড, বিকজ এখানে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়। আর প্রত্যেকটা আইটেম আমরা ফার্স্ট দেখে ভাবছিলাম এত কিছু আছে যে কিভাবে খেয়ে উঠবো, কিন্তু দুপুরবেলা সবারই খুব খিদে পেয়েছিল আর সবাই এত সুন্দরভাবে পরিবেশন করে দেওয়া হয়েছিল দেখে বেশ আস্তে আস্তে সবাই আমরা সব কিছুই টেস্ট করে দেখেছিলাম। খাওয়ার কিন্তু সবারই খুবই ভালো লেগেছে। আমরা আস্তে ধীরে সবাই খুব ভালো করে এনজয় করে খাওয়াটা খাচ্ছিলাম, আর আমাদের সঙ্গে আমার জেঠিমাও এসেছিলো। আর সবাই মিলে কিন্তু বেশ ভালো একটা লাঞ্চের টাইম কাটিয়েছিলাম। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা আগে এখানে এসেছিলাম। আজকে যদিও আমাদের তেমন কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু যেখানে আমরা বুক করেছিলাম সেখানে এত বাজে এক্সপিরিয়েন্স বাইরে দাঁড়িয়ে 6 বালিগঞ্জ প্লেস, যেটা কিনা চরঙ্গিতে আমরা দাঁড়িয়েছিলাম। ইনফ্যাক্ট আমাদের সামনে অনেক গেস্ট ওখানে ছিল যারা কোনো রকম বুকিং করে আসেনি, কিন্তু আমাদের তাও বলা হয়েছিল যে আমাদের ওয়েট করতে হবে, বিকজ আজকে অনেকটা রাশ আছে, তো আমাদের ওয়েট করতে হতো। কিন্তু সেটা খুবই এক্সপেক্টেড ছিল না, কারণ আমরা বুক করে এসেছিলাম বলে, সেই জন্য আমরা সময় নষ্ট করিনি। আর এখানে খাওয়া এনজয় করার পর যেটা সবার খুব ইগারনেস থাকে নেওয়ার, সেটা হলো মৌরি মিষ্টি। সেমনি বেরোনোর সময় এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে লাইন দিয়েছে মৌরি মিষ্টি নিয়ে, তারপরই যাবে। আর সেইভাবে এই পুরো জায়গাটায় বসে খেতে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিলো। সব কিছু আমরা বেশ এনজয় করেছিলাম। আর দেন আমরা একটু ভিতরটা ঘুরে দেখলাম, কারণ এখানে আসলে তো ইচ্ছে করে যে এক্ষুনি না বেরিয়ে গিয়ে আরও কিছুক্ষণ সময় কাটানো যাক। সেইভাবেই আর কি আমরা একটু সময় এখানে নিজেদের মতন কাটালাম, কিছু পিকচার্স নিলাম ডেফিনেটলি নিজেদের মেমোরিজের জন্য। আর মেনুটা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু বাইরেই এখানে মেনুটা ডিসপ্লে করে রেখেছিল, যাতে যে যেমন প্রেফার করে সেইভাবে এখানে আসতে পারে। আমিষ ছাড়াও নিরামিষ থালি প্লাস সি ফুডেরও একটা থালি ছিল, যেটাও আপনারা এখানে এলে অন্য কোনো না কোনো অকেশনে নিশ্চয়ই ওনাদের এরকম থালি থাকে, আর সেভাবে এক্সপ্লোর করে দেখতেই পারেন। আমরা এখানে বেশ অনেকটা সময় লাঞ্চ করলাম, অনেকটা সময় কাটালাম, একটু গল্পও করলাম সবাই মিলে বসে। সানডে ছিল সেই জন্য ভালোভাবে লাঞ্চটা আরও করতে পেরেছিলাম। আর এখানের আমাদের এক্সপিরিয়েন্স সেকেন্ড টাইমও খুবই ভালো ছিল। আর ডেফিনেটলি আরও কোনো অপরচুনিটি হলে তো আমরা নিশ্চয়ই আসবো এখানে। আর এইভাবেই কাটলো আমাদের জামাই ষষ্ঠীর দিনটা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে ওয়েল, স্টে সেফ, স্টে হেলদি, বাই।